আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাস জুড়ে আপনারা গায়েবী সাহায্য পেতে চাইলে সকাল সন্ধ্যায় কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়ার আমলগুলো করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের ফল দান করেছেন। আপনাদেরকেও ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে যদি আমলটি করেন, আপনাদেরকেও ইনশাআল্লাহ গায়েবী সাহায্য করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি যদি করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। রমজান মাস সিয়াম সাধনার একটা মাস, দোয়া কবুলেরও একটি মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস অন্য সব মাস থেকেও অধিক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই মাসেই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের একটি নফল ইবাদত একটি ফরজ ইবাদতের সমতুল্য। তাই এই মাসে আমরা বেশি বেশি করে আমল ও দোয়া করব এবং এটা আমাদের অবশ্য উচিত। রমজান মাসে মহান আল্লাহ তার বান্দার প্রতি অবিরত রহমত এবং বরকত নাজিল করেন আর বান্দাকে মাগফিরাত ও নাজাত দান করেন। শাবান মাসের শেষ দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এই বিশেষ তাসবিহ ও দোয়া পড়তে বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস জুড়ে তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে অতিবাহিত করাই ছিল উম্মতের জন্য বিশেষ নসিহত, যাতে মানুষ এই বিশেষ তাসবিহ, ইস্তেগফার ও দোয়ার মাধ্যমে নিজেকে দুনিয়া ও পরকালের কল্যাণে পরিপূর্ণভাবে তৈরি করতে পারেন। হাদিসে পাকে এমনই বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মাসে 4টি কাজ অবশ্যই করণীয়। 2টি কাজ এমন যে তার দ্বারা তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হন। অবশিষ্ট 2টি এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। এই 4টির মধ্যে একটি হলো কালেমা শাহাদাত পাঠ করা, আর দ্বিতীয়টি হলো অধিক পরিমাণে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। এই 2টি কাজ আল্লাহর দরবারে অতি পছন্দনীয়। তৃতীয় ও চতুর্থটি হলো জান্নাত লাভের আশা ও জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করা বা দোয়া করা। আর এই 2টি বিষয় এমন যে যা তোমাদের জন্য একান্ত প্রয়োজন। তাই আমরা চেষ্টা করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে অবশ্যই এই 4টি কাজের পাশাপাশি একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনারা বেশি বেশি করে গায়েবী সাহায্য চাইবেন। আমরা এই 4টি কাজ কিভাবে করতে হবে, হাদিসে ঘোষিত এই বিশেষ 4টি আমল নিয়ে পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। এছাড়াও রমজান মাসের নতুন নতুন আমলগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই অনুরোধ করছি, ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হননি, অবশ্যই যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করার মাধ্যমে। রমজান মাসে কি আমল করবেন, কোন আমলগুলো করলে আপনার দোয়া কবুল হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো, যে আমলগুলো কোরআন ও হাদিস থেকে পরীক্ষিত, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমরা অভাবের মধ্যে যখন থাকি তখন আমরা চেষ্টা করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অভাব দূর করে দেন, অন্তত গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আমাদেরকে সাহায্য করেন। সবাই চায় যে তার জীবন কল্যাণময় হোক, আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, অর্থাৎ জীবনে প্রাচুর্য আসুক, এটাই আমরা চাই। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন ও প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পায় যাদেরকে মহান রব্বুল আলামিন দান করে থাকেন। আপনি যদি কিছু আমল করতে পারেন, তাহলে আশা করা যায় রব্বুল আলামিন আপনাকেও রিজিকে বরকত দেবেন, গায়েবী সাহায্য করবেন। তার মধ্যে যেই কাজটি বেশি বেশি করতে হবে পুরো রমজান মাস জুড়ে, অন্তত 100 বার করে পড়তে হবে, সেটা হলো ইস্তেগফার। আপনি সকাল সন্ধ্যায় বেশি বেশি করে ইস্তেগফারের আমল করবেন, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দিয়ে থাকেন। আর অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারীমেও বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10 থেকে 12। তাই আমাদের প্রথম কাজ থাকবে অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে অন্তত কম করে হলেও সকাল সন্ধ্যায় পবিত্র রমজান মাস জুড়ে
100 বার করে পাঠ করা এবং আল্লাহ তাআলার কাছে আমাদের যেন রিজিকে বরকত আসে, গায়েবী সাহায্য আসে, তার জন্য একটি ছোট্ট দোয়ার আমল করব। রিজিকের একমাত্র মালিকই হলেন মহান রব্বুল আলামিন। সুতরাং মহান রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের এই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেমনটি প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছিলেন। সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যে দোয়াটি আমি দেখাচ্ছি, এই দোয়াটি সকাল সন্ধ্যা অন্তত 100 বার করে পড়বেন। এই দোয়াগুলো আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন পুরো রমজান মাস জুড়ে এবং এখন থেকেই সকাল সন্ধ্যায় অন্তত 100 বার করে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি আবু দাউদ শরীফের একটি দোয়া। আশা করছি আপনারা এই দোয়াটি সম্পর্কে অবগত আছেন, কিংবা আপনারা যারা জানতেন না তারা অবশ্যই দোয়াটির মোবাইল স্ক্রিনশট নিয়ে নিন, দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য যদি দেন, রব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। পুরো রমজান মাস জুড়ে আপনারা আমলটি করুন। আশা করছি রব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারে রিজিক দিয়ে দিবেন, কোনো প্রকার অভাব অনটন থাকবে না। আশা করি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে রাখুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।